আলোচনায় এই পর্যায়ে আসতে চাই, যেহেতু আমার বাংলাদেশ এবি পার্টি, আপনি চেয়ারম্যান, সারা দেশে আপনাদের নেতাকর্মীরা, কমিটির মানুষ, তারা আপনাদের কাছে কি চায়? যে আলোচনা আপনি তুলেছেন, প্রথমত হচ্ছে এই সরকারের জন্ম হয়েছে 5ই আগস্ট, আর নির্বাচনের মাধ্যমে এই সরকারের মৃত্যু হবে, মানে তার জীবন অবসান হবে, তার কার্যক্রম শেষ হবে। তো কথা হচ্ছে ওনার জন্ম হয়েছে কেন, মানে অর্থাৎ ওনার দায়িত্ব কি আর ওনার মেয়াদ কতটুকু। প্রথম কথা হচ্ছে এর যে কোনো মেয়াদ নাই, সেটা তার নামের সাথেই লেখা আছে যে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারটা এই জন্যই বলা হয় যে উনি মেয়াদহীন একটা সরকার। তো এখন কথা হচ্ছে আমরা যখন নিয়োগ দিই, যেমন আপনাকে স্টেশন নিয়োগ দিয়েছে না, একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। উনি হেফাজত ইসলামের একটা দায়িত্বে আছেন, ওনার একটা মেয়াদ আছে, আমার একটা পার্টির আমার পজিশন একটা মেয়াদ আছে। এই সরকারের কোনো মেয়াদ উল্লেখ করা হয় নাই। এটাকে আপনি স্বল্পকালীন বলতে পারেন, অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারেন, ইন্টারিম যেটাকে আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট। তাহলে এই সরকারের মেয়াদটা নির্ধারণ করবে কে? যারা এটাকে নিয়োগ দিয়েছে তারা এর কোনো মেয়াদ নির্ধারণ করে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই সরকারটা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে আবির্ভূত হয়েছে। কারণ ইউনূস সাহেব 2 দিন আগেও জানতেন না উনি বাংলাদেশের রাজনীতিতে ওনাকে এত বড় দায়িত্ব নিতে হবে। যারা এর উপদেষ্টা ছিলেন এরা কেউ জানতেন না যে তাদের উপরে এত বড় একটা রাষ্ট্রীয় দায়িত্ব তারা গ্রহণ করবেন। আমরা যারা জেলে ছিলাম আমরাও জানতাম না যে আমরা 3 দিন পরে জেল থেকে বেরিয়ে আসবো এবং মানে একটা গ্লোরিয়াস নিয়ে বেরিয়ে আসবো। ওনারাও নিশ্চয়ই জানতেন না। ওনারা যদি বলেন যে জানতেন তাহলে তো আমরা বলবো যে ওনারা আমাদেরকে জানান নাই তো, এরকম কিছু। তাহলে যৌক্তিক কথা হচ্ছে যে মেয়াদ নাই, এটা সত্য। তার মানে এটা না যে ওনারা যতদিন চাইবেন ততদিন থাকবেন। ওনাদের এই মেয়াদটা নির্ধারণ হবে ওনাদের দায়িত্বের সাথে রিলেট করে। দায়িত্ব কি ওনাদের? যেটা ভাই একটু মাদানী ভাই একটু করে বলেছেন যে দায়িত্ব হচ্ছে রাষ্ট্রটা একটা ভঙ্গুর অবস্থা ওনারা এসে পেয়েছেন। পুলিশ পালায় গেছে, ইমাম সাহেব পালায় গেছে, সচিব পালায় গেছে, এমপি পালায় গেছে, স্পিকার পালায় গেছে, বিচারপতি পালায় গেছে। শেখ হাসিনা একা পালায় নাই, কিন্তু উনি পালানোর সময় কাউকে সাথে নেন নাই, উনি সবাইকে রেখেই পালায় গেছেন। ফলে নানাভাবে নানা লোকরা পালায় গেছে। তাহলে একটা অস্থিতিশীল ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা এসে প্রফেসর ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন। তাহলে ওনার ইমিডিয়েট প্রথম দায়িত্ব ছিল যে এই যে পালিয়ে যারা গেছে এগুলোকে একটা কর্মক্ষম করা, রাষ্ট্রটাকে একটা অ্যাক্টিভ পজিশনে নিয়ে আসা। এটার জন্য ওনার একটা সময় গিয়েছে। এর মধ্য দিয়ে কিন্তু আপনি দেখেছেন গত 9 মাসে অনেকগুলো আন্দোলন হয়েছে, রাস্তা, ব্যারিকেড, 146টার মতো আন্দোলন হয়েছে। এখন আন্দোলন এটা একটা পরিবর্তন, যে আগে কেউ এই সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারতো না। এখন দেখি প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করে, এখন দেখি সচিবালয় ভেঙে, দেয়াল ভেঙে ছেলেরা ঢুকে যাচ্ছে। কালকে পরশুদিন আপনি দেখলেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলেরা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে। অর্থাৎ টেকনিক্যাল, একদিকে আমাদের রাস্তা বন্ধ, এটা সত্য, আরেকদিকে হচ্ছে যে যার দাবি নিয়ে কি করতে পারছে, উপস্থাপন করতে পারছে। কিন্তু আপনার কাছে প্রশ্ন ছিল ডিসেম্বরে নাকি জামায়াত বাইতুল মোকাররমের খতিবের নিয়োগ দিতে হয়েছে নতুন করে একজনকে, তাই না? এটাও তো একটা সময় লাগছে তার জন্য। আরো অনেক কথা আপনাকে বলা। কথা হচ্ছে যে এই দায়িত্বগুলো পালন করার পরে এরপর ধরেন দ্রব্যমূল্য বাড়লে আমরা সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কোনো একটা দুর্নীতি অনিয়মের কথা শুনলে স্বৈরাচারকে, ফ্যাসিবাদকে এখনো তারা রেখে দিয়েছে বিভিন্ন জায়গায়, সেটাই আমাদের অসন্তোষ আছে। অর্থাৎ এই যে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে তাকে একটা পরিস্থিতি পেরিয়ে গিয়ে তাকে নিতে বললাম, তার মৃত্যুটা হবে, তার বিদায়টা হবে নির্বাচনের মাধ্যমে। সেই বিদায়টা নেয়ার জন্য তাকে একটা স্পেস, তাকে একটা পজিশন আপনাকে দিতে হবে। এখন কিন্তু আমরা একটা এন্ডিং জায়গায় চলে এসেছি। বিএনপি বলেছে কাট অফ টাইম ডিসেম্বর, সরকার বলছে আমার কাট অফ টাইম জুন। তাহলে পার্থক্যটা একটা জায়গায় আমরা এতক্ষণে আসতে পারছি যে ওনারা একটা ধারণা আমাদেরকে দিয়েছেন। বিএনপি বলছেন যে ডিসেম্বরের মধ্যে এটা সম্ভব, সরকার বলছে আমাকে জুন পর্যন্ত সময় দিলে আমি সব কিছু শেষ করে আমি ইলেকশন দিতে পারবো। এখন হচ্ছে ওই ভাই যেটা বলেছেন, এখন জনগণের কথা, জনগণ কি চায়, জনগণ কি আপনার দলের নেতাকর্মী সারা দেশ থেকে আপনাদের কাছে কি দাবি জানায়? আমার দলের পজিশন অত্যন্ত পরিষ্কার। আমরা মনে করি সরকার যদি আন্তরিক হয় তাহলে ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব। কারণ হচ্ছে ফেব্রুয়ারির পরে অস্পষ্টতা আছে, দেশের আবহাওয়া, নানা অনিশ্চয়তার বিষয় থাকতে পারে। বাট আমি বলেছি যে আমাদের দল হচ্ছে ফ্লেক্সিবল। আমরা মনে করি আলাপ আলোচনা করে, এই সরকারকে তো আমরা বসিয়েছি আলাপ আলোচনা করে, তো আলাপ আলোচনা করে সবাই যদি একমত হয় ঠিক আছে, এটা তো যুক্তির ব্যাপার। সরকার বলবে যে আমার জুন লাগবে এই কারণে, আমি এই কাজটা করতে চাই, এটার জন্য আমার জুন পর্যন্ত লাগবে। তো ভাই এটার যদি যৌক্তিক হয়, এটা যদি লাগে, আমার আর ওনার মধ্যে পার্থক্য থাকবে কেন? আমরা সময় দিতে অসুবিধা কি?
ঠিক না? আমাদের অবস্থানটা হচ্ছে আমরা ফ্লেক্সিবল, বিএনপি রিজিড। বিএনপি বলতেছে যে না, এটা ডিসেম্বরের পরে যেতে পারবে না। আমরা বলছি ডিসেম্বরের মধ্যে সম্ভব, কিন্তু সরকার যদি আর্গুমেন্ট দেয় এমন কোনো বিশেষ সরকার কিন্তু এখানে অস্পষ্টতা আছে, সরকার স্পষ্ট করে বলছে না সেই জুন পর্যন্ত কেন লাগবে সেটা বলতে অসুবিধা কোথায়। আমরা এটাতে সরকারকে সমালোচনা করছি যে আপনি একটা গাইডলাইন দেন, আপনি একটা রোড ম্যাপ দেন, কেন আপনার জুন পর্যন্ত লাগবে, কেন মনে করছেন, সেটা দিয়ে মানুষকে বলেন। মানুষ যদি এগ্রি করে, বিএনপির এক কথায় তো আর রাষ্ট্র চলবে না, রাষ্ট্র তো জনগণের। নিশ্চয়ই বিএনপির একার কথায় নয়, সকল দলের রাজনৈতিক সিদ্ধান্তে এই অন্তর্বর্তী সরকার এবং সমর্থনে বিএনপির ওই আর্গুমেন্টটা খুব স্ট্রং যে রোড ম্যাপ দিতে হবে, সরকার একটা রোড ম্যাপ দেখ। ঠিক আছে, তাহলে আলোচনাটা আমরা যদি এভাবে শেষ করি যে বিএনপি যে দাবি করছে সেটি আপনারা যৌক্তিক মনে করছেন, কিন্তু সরকারকে তার একটা রোড ম্যাপ দিতে হবে যে কেন জুন পর্যন্ত। একই রকম ভাবে হচ্ছে বিএনপি আর্গুমেন্ট দেখ যে ডিসেম্বরের মধ্যে এই সম্ভব, ওটা তো দিতে হবে, আর সরকারও দেখ যে জুনের মধ্যে এইভাবে সম্ভব। একই রকম ভাবে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যের ভিত্তিতে হয় সেটি সবার কাছে গ্রহণযোগ্য হবে, জনগণও মেনে নেবে।